টেস্ট শুরুর কয়েক ঘন্টা আগে নজরে পড়ল ভুল ধরিয়ে দিলেন স্বয়ং ভারত অধিনায়ক। তবু কৃতজ্ঞতা দূরের কথা, ধোনির এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলে বিতর্ক বাড়ালো অপ্রস্তুত সিএবি। যত কাণ্ড সচিনকে ঘিরে, সচিন নয় আদতে সচিনের নামের বানান নিয়ে। মঙ্গলবার ইডেনে ভারতের অনুশীলনের মধ্যে সবার চক্ষু চড়ক গাছ। হাইকোর্ট প্রান্তের প্রকাণ্ড ইলেকট্রনিক স্কোরবোর্ড মুড়ে ফেলা হয়েছে নীল রঙের ফ্লেক্সে। টিকিটে ছাপানো যোগেন চৌধুরীর হাতে আঁকা সচিনের ছবির উজ্জ্বল উপস্থিতি ফ্লেক্সে, আর তার নিচেই বড় বড় হরফে লেখা সচিনের নামের বানান SACHINE। বিদায়বেলার মহোৎসবে ক্লাস 5-এর শিশুও হয়তো ভুল করবে না কিংবদন্তির নামের বানান। সজ্ঞানে এই ভুল কিভাবে হওয়া সম্ভব? সিএবির যুক্তি, শহর জুড়ে হাজারো কর্মকাণ্ডে কোথাও ভুল হয়নি। সোমবার রাতে এই ফ্লেক্স লেগেছে স্কোরবোর্ডে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দায়ী মুদ্রণ এজেন্সি, তাই তাদের শোকজও করা হয়েছে। কাল বিকেলে হোর্ডিং ছিল না, কাল সারা রাত থেকে হোর্ডিং এ লাগিয়েছে। সকালবেলায় আমাদের নজরে এসছে এবং ওকে বলা হয়েছে যে মানে অবিলম্বে ওইটাকে সরিয়ে ফেলার জন্য, এবং ওদের যে ডাইরেক্টর তাদেরকে আমরা শোকজ করেছি, আমরা ডেকে পাঠিয়েছি। এখানেই না থেমে কেন এই ভুল ধরিয়ে দিলেন ভারত অধিনায়ক? এই প্রশ্ন তুলে ধোনির এখতিয়ারকেও চ্যালেঞ্জ করে বসলেন সিএবি কর্তা। অধিনায়ক প্রেস কনফারেন্সে কি বলেছেন তা আমার জানা নেই। অধিনায়কের জন্য তো এটা অধিনায়কের ব্যাপার নয়। অধিনায়ক পিচ মাঠ কিরাম খেলবেন, ভারত কিভাবে খেলবে, সেই সব ট্যাকটিক্যাল আলোচনা করবেন। অধিনায়কের কাছে এইগুলো দেখান না, ফলে অধিনায়ক কি বলেছেন আমার জানা নেই। শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে বোর্ড ওই হোর্ডিংটি নামিয়ে নেয়। দেখা যায় আরও ভুল রয়েছে। তেন্ডুলকার কথাটির ইংরেজি তর্জমায় তেন্ডুলকার্স এর অ্যাপোস্ট্রফি এসও নেই, জোড়া রয়েছে শুধু এস, যার অর্থ বহুবচনে তেন্ডুলকার। আর এই ঘটনা ফের তুলে দিয়ে গেল প্রশ্ন। 70,000 স্টেডিয়ামে বিশ্বজোড়া লাইভ সম্প্রচারে ইডেনের মুখ পড়ার আগে যিনি এই ভুল ধরিয়ে দিলেন, সেই ধোনির কি একটা ধন্যবাদ প্রাপ্য ছিল না? প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কলকাতা মিডিয়ার কাছে হালকা চালে হলেও ধোনি উষ্মা প্রকাশ করেন সচিনের নামের বানানে ভুল নিয়ে। এখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত, যার নিঃসন্দেহে ছন্দপতন ঘটালো প্রস্তুতিতে। কিন্তু স্বয়ং সচিন কি তাতে প্রভাবিত হবেন? জাগতিক ভুল ত্রুটির ঊর্ধ্বে বিদায় বেলাতেও তিনি তো ক্রিকেট সন্ন্যাসে মগ্ন। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।